আলে ইমরান থেকে 110 নম্বর আয়াত। বলুন তো কোন সূরা? আয়াত নাম্বার 110। এই আয়াতটিকে কেন্দ্র করে নির্ভরযোগ্য মুফাসসির এবং মুহাদ্দিসগণের দৃষ্টিকোণ থেকে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা এই আয়াত থেকে যে শিক্ষাগুলো পাবো প্রথমেই বলে নিচ্ছি। আল্লাহ তাআলা মুসলমানদের প্রিন্সিপাল আইডেন্টিটি, মূল পরিচয় কি হবে সেটা তুলে ধরেছেন সূরা আলে ইমরান 110 নম্বর আয়াত। এবং উম্মতে মুসলিমা হিসেবে আমাদের দায়িত্ব এবং কর্তব্য কি ব্যক্তি জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্র জীবনে, সেই কথাগুলো আল্লাহ তাআলা বলেছেন। আমরা তা শুনবো ইনশাআল্লাহ। আসুন তিলাওয়াতের মাধ্যমে আলোচনায় প্রবেশ করছি। আমার সঙ্গে আপনারাও পড়ুন, যেন প্রতিটি অক্ষরের নূরকে আল্লাহ তাআলা আমাদের সিনায় উদ্ভাসিত করে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله ولو آمن أهل الكتاب لكان خيرا لهم منهم المؤمنون وأكثرهم الفاسقون। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতকে সম্বোধন করে বলেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই সর্বশ্রেষ্ঠ জাতি। বলেন সুবহানাল্লাহ। এই ঘোষণা কার? মুসলমান হচ্ছে দ্য বেস্ট নেশন ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতির নাম কি? জোরে বলতে হবে। ঘোষণাটা কার? আমাদের শ্রেষ্ঠত্বের কথা, মহত্বের কথা, বরত্বের কথা আমাদের মালিক নিজে ঘোষণা করেছেন। পৃথিবীর প্রত্যেকটি জাতি তার শ্রেষ্ঠত্বের দাবি করে না? বাঙালি বলবে আমি শ্রেষ্ঠ জাতি, মার্কিনী বলবে আমি শ্রেষ্ঠ জাতি, আর চোরের মার বড় গলা ইংরেজরা বলবে আমরাই শ্রেষ্ঠ জাতি। ঠিক না? ইংরেজরা দাবি করে তারা সভ্য জাতি, কিন্তু তাদের ইতিহাস প্রমাণ দেয় ইংরেজদের চেয়ে অসভ্য জাতি পৃথিবীতে নাই। অপনিবেশিকতা, লুটপাট, সমুদ্রের চুরি, এসব কাজগুলো পৃথিবীর মানুষকে শিখাইছে ইংরেজরাই। 200 বছর এই দেশকে শাসন করেছে, ভারত উপমহাদেশকে। কি পরিমাণ সম্পদ চুরি করছে তার হিসাব করলে বর্তমানে দাঁড়ায় $42 ট্রিলিয়ন। কত? ইংরেজরা চুরি করছে উপমহাদেশ থেকে, সম্পদগুলো ছিল মুসলিমদের। এখনো যে ব্রিটিশ রাজা বা রানীর মাথায় যে মুকুটে যে হীরার খণ্ডটা, কোহিনূর, এটা মুসলমানদের চুরি করা সম্পদ। এটা তাজমহল থেকে তারা চুরি করছে। তো যে জাতির ইতিহাসটা হচ্ছে চুরি, ডাকাতি, হানাহানি আর খুনরেজি, এরা কি সিভিলাইজড নেশন না আনসিভিলাইজড নেশন? সভ্য জাতি না অসভ্য জাতি? আল্লাহ রাব্বুল আলামিন তিনি উম্মতে মুহাম্মাদীর শ্রেষ্ঠত্বের কথা বলতে যে বলেন, কুনতুম খায়রা উম্মাহ, উম্মতে মুহাম্মাদী তোমরাই শ্রেষ্ঠ জাতি। এই পৃথিবীতে উম্মতে মুহাম্মাদীর মাধ্যমে আল্লাহ তাআলা 70টি জাতির পরিসমাপ্তি করেছেন। আল্লাহর আকাশের নিচে জমিনের উপর উম্মতে মুহাম্মাদীর চেয়ে শ্রেষ্ঠত্বের দাবিদার কোন জাতি আর কখনো ছিল না, কখনো হবে না। বলেন সুবহানাল্লাহ। আমাদের প্রিন্সিপাল আইডেন্টিটি, মূল পরিচয়, আমরা বাঙালি না আমরা মুসলমান? আজকে আমরা কিছু নেতার মুখে শুনি, তারা বলে কে মুসলিম কে অমুসলিম এটা বড় পরিচয় না, বড় পরিচয় আমরা বাংলাদেশি।
না, মুসলমানের সবচেয়ে বড় পরিচয় আমি মুসলিম উম্মতে মুহাম্মাদি। তারপর আমার ভৌগোলিক পরিচয় আমি বাংলাদেশি। তারপর আমার আঞ্চলিক পরিচয় আমি কুমিল্লার। কথা বলেন, মূল পরিচয় কি? এখানেই তো ইসলামী জাতীয়তাবাদের বিস্তৃতিকে বোঝা যায়। সুবহানাল্লাহ। কামাল পাশা আতাতুর্ক যে জাতীয়তাবাদ দিয়েছে, এটা ভৌগোলিক সীমানায় মানুষকে সীমিত করে। বাংলাদেশ ভূখণ্ডে যে বাংলাদেশি, পাকিস্তানের ভূখণ্ডে পাকিস্তানি, ভারতের ভূখণ্ডে হিন্দুস্তানি, যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে মার্কিনী। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদির পরিচয় দিয়েছেন, তাদের একটাই পরিচয়, তারা মুসলমান। সেজন্য 57টি মুসলিম রাষ্ট্রে যত মুসলমান আছে তারা একটা জাতি, তাদের নাম উম্মতে মুহাম্মাদি। কোন পরিচয়টা বড়, বাংলাদেশি না মুসলমান? এখন আমরা যদি আমাদের ভৌগোলিক পরিচয়, আমাদের পরিচয়কে ভিন্ন ভিন্ন করি, আমরা বাংলাদেশি, তাহলে ইরাকের মুসলমানের দুঃখ দুর্দশায় আমাদের কিছু করার থাকে? কথা বলেন। ফিলিস্তিনের মুসলমানের দুঃখ দুর্দশায় আমাদের কিছু করার থাকে? কিন্তু আমরা যদি একটা পরিচয়ে পরিচিত হই, আমরা উম্মতে মুহাম্মাদি মুসলমান, তা 57টি মুসলিম রাষ্ট্র নয়, দুনিয়ার যে প্রান্তে মুসলমান আছে সে আমার ভাই, সে আমার জাতীয় গোষ্ঠীর অন্তর্ভুক্ত। বলেন সুবহানাল্লাহ। অতএব ধর্ম বর্ণের কোনো পরিচয় নাই, আমরা বাংলাদেশি। এই কথাগুলো সেকুলাররাই বলে। আর এখন কিছু দাড়িওয়ালা টুপিওয়ালাও বলতেছে, যেটা আমাদের কলিজায় আঘাত করে। কোন রাইটিস্ট, কোন ইসলামিস্ট এই কথা বলবে যে কে মুসলিম কে অমুসলিম এগুলো পরিচয় না, পরিচয় বাংলাদেশি। এটা কোন ইসলামিস্ট বা রাইটিস্টের মুখে আমরা কখনো আশা করি না। আমাদের মূল পরিচয় আমরা মুসলিম, আমরা উম্মতে মুহাম্মাদি। বলেন সুবহানাল্লাহ। ঠিক না? এর চেয়ে বেশি গর্ব প্রকাশ করার মতো কোনো পরিচয় আমাদের আছে? আল্লাহ রাব্বুল আলামিন তার আখিরি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হবার সৌভাগ্য দান করেছেন। সেজন্য আমাদের মর্যাদাকে আল্লাহ এত বাড়াই দিয়েছেন। দুনিয়াতে আমাদের মর্যাদা সবার উপরে, আখেরাতে, হাসরে, মিজানে, পুলসিরাতে, জান্নাতে আমাদের মর্যাদা সবচেয়ে বেশি থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের উসিলায় ওনার উম্মতে মুহাম্মাদি হিসেবে আমাদের মর্যাদা কতটুক বাড়ায় গেছে চিন্তা করুন। তিনি পৃথিবীতে আমাদের সম্মান রক্ষার ব্যবস্থা করেছেন। হাদিস সাক্ষ্য দেয়, পূর্ব জামানায় কোন পয়গম্বরের উম্মত যদি অপরাধ করত, চুরি করত, ডাকাতি করত, মদ পান করত, তার গুনাহটা প্রকাশ পেয়ে যেত। রাতে গুনাহ করত, সকালের দরজায় লেখা উঠত, সারাকা ফুলান ইবনু ফুলান, এ লোকটা চুরি করছে, এ লোকটা। যে লোকটা মদ পান করত তার দরজায় লেখা উঠত, কদ শারিবা ফুলান ইবনু ফুলান, এই লোকটা মদ পান করছে। তাদের ইজ্জতের পাঞ্চার হয়ে যেত। কিন্তু আল্লাহ তার হাবিবের সদকায় এই উম্মতকে দয়া করছেন, তাদের কোনো গুনাহ আল্লাহ প্রকাশ করেন না, সব গোপন রেখে দেন। বলেন সুবহানাল্লাহ। যদি কে চুরি করছে এটা এখনো প্রকাশ পাইতো, তাহলে আমরা দেখতাম এক একজন এমপি মন্ত্রী 10,000 কোটি চুরি করছে, লেখা উঠত। কথা বলেন। পদ্মা সেতু থেকে $5 বিলিয়ন চুরি হয়েছে, এটা কারো দরজায় লেখা উঠত। কথা বলেন। এগুলো হয়েছে না? খুব বেশি হয়েছে না? এত পরিমাণ হয়েছে যে আপনারা প্রত্যেক নাগরিক এখন 1,07,000 টাকা ঋণের বোঝা বহন করছেন। প্রত্যেকে, আমি, সে, উনি, আপনি, প্রত্যেকের মাথায় ঋণ কত? দেশ স্বাধীনের পর হেনরি কিসিঞ্জার বলেছিল বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি, আর 2024-এ দেখেছি বাংলাদেশ ঝুড়িবিহীন তলা। আগে ছিল আর এখন? আগে তলা ছিল না, ঝুড়ি ছিল, এখন ঝুড়ি নাই, তলা আছে। দেশের যে কি অবস্থা আপনারা যারা রাজনৈতিক সচেতন তারা জানেন, কিচ্ছু নাই। শুধুমাত্র হার্ড ইউনিটি, কঠিন ঐক্যের মাধ্যমে এই দেশটাকে আবার রক্ষা করা যায়। ঠিক না? তা আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদিকে কত সম্মান দিলেন। তারা রাতে গোপনে গুনাহ করবে, গোপনটা গোপনই থাকবে। আবার আল্লাহ সুযোগ রাখলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান
صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উম্মতে মুহাম্মদী দুনিয়াতে যত গুনাহ করুক, গুনাহগুলো আল্লাহ গোপন রাখবেন। মৃত্যুর আগে যদি তওবা করে ঈমান এনে মুসলমান হতে পারে, নেক আমল করতে পারে, পরকালও গুনাহগুলো গোপন থাকবে। আল্লাহ বলেন তাদের জিন্দেগীর সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, বরং তাদের গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন নেকের দ্বারা বদল করে দিবেন। আমাদের আগে পৃথিবীতে 70টি জাতি এসেছে। কতটি? কিন্তু আমরাই শ্রেষ্ঠ জাতি। আমাদেরকে প্রেরণ করে আল্লাহ তাআলা 70টি জাতীয় গোষ্ঠীর সমাপ্তি টেনেছেন। এসেছি আমরা সবার পরে, কিন্তু হাসরে মিজানে পুলসেরাতে থাকবো সবার আগে। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন সহিহুল বুখারীর হাদিস, নাহনুল আখিরুন আস-সাবিকুন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন আগমনের দিক দিয়ে আমরা পৃথিবীতে সবার পরে এসেছি, কিন্তু মিজানে পুলসিরাতে, হাসরে, কিয়ামতে, জান্নাতে আমরা সবার আগে থাকব। আসছি সবার পরে, কিন্তু পরকালে সবার আগে। সুবহানাল্লাহ বলবেন না? আমি একটা দৃষ্টান্ত দিয়ে থাকি। আপনারা যারা বিদেশ ভ্রমণ করেছেন দেখেছেন, প্লেনে ক্লাস থাকে। কি থাকে? ফার্স্ট ক্লাস, বিজনেস ক্লাস, এখন নতুন একটা করছে প্রিমিয়াম ইকোনমি, তারপর ইকোনমি, প্রায় 4টা ক্লাস। কয়টা? প্লেন একটা, ডেস্টিনেশনও একটাই, কিন্তু ক্লাস কয়টা? ফার্স্ট ক্লাসে টিকিট প্রচুর টাকা লাগবে, প্রচুর টাকা। আপনি যদি দুবাই আপ ডাউন করেন ফার্স্ট ক্লাসে 6 লাখ টাকা লাগবে। তারপর বিজনেস ক্লাস, তারপর প্রিমিয়াম ইকোনমি, তারপর ইকোনমি। এখন এয়ারপোর্টে যারা ইকোনমি ক্লাসের যাত্রী, সাধারণ যাত্রী, এরা যায় সবার আগে, 4 ঘন্টা আগে। ঠিক না? ওখানে যে আর বসে কি করবে? মশা মারে। ঢাকা এয়ারপোর্টে প্রচুর মশা, এটা একটা বদনাম আছে। ফার্স্ট ক্লাসের যাত্রী যারা, তারা মাত্র 1 থেকে 1.25 ঘন্টা আগে এয়ারপোর্টে ঢুকে। বুঝলেন? সকল কাজ প্রসেস হওয়ার পর যখন বিমান বোর্ডিং ব্রিজে রিলেট হয়, যাত্রীরা উঠবে, সবার আগে সিরিয়াল ফার্স্ট ক্লাসের যাত্রীদের। ওরা কিন্তু এয়ারপোর্টে আসছে সবার পরে, কিন্তু বিমানে উঠতেছে, কারণ তারা কি ফার্স্ট ক্লাস। আর সবার আগে যারা আসছে ইকোনমি ক্লাসের, ওরা সবার পরে সিরিয়াল ধরে দাঁড়িয়ে আছে। উম্মতে মুহাম্মাদি হচ্ছে ভিভিআইপি উম্মত, ফার্স্ট ক্লাস। সুবহানাল্লাহ বলেন। আগমনের দিক দিয়া পৃথিবীতে আমরা এসেছি সবার পরে, কিন্তু হাসরে মিজানে পুলসিরাতে, জান্নাতে আমরা থাকবো সবার আগে। সেজন্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে বলেছেন নাহনুল আখিরুন আস-সাবিকুন, আমরা আগমনের দিক দিয়া সবার শেষে, কিন্তু আখিরাতে থাকবো সবার আগে। পৃথিবীতে আল্লাহ আমাদের যে সম্মান দিয়েছেন, যে মর্যাদা দিয়েছেন, সুবহানাল্লাহি বিহামদি, সব দিক দিয়া মুসলিম জাতিকে আল্লাহ ফার্স্ট ক্লাস রেখেছেন। পৃথিবীতে 57টি রাষ্ট্র আমাদের। টোটাল ন্যাচারাল অ্যাডভান্টেজেস, প্রাকৃতিক সম্পদ 71% মুসলমানদের পায়ের তলায়। কত? 71%। আর সমস্ত পৃথিবীর মানুষকে আল্লাহ দিয়েছেন মাত্র 29%। 71% আমাদের। কিন্তু আমরা ঐক্যবদ্ধ না থাকার কারণে এগুলো পরাশক্তিগুলো চুরি করে খায়। ঠিক না? আপনারা দেখতেছেন বাংলাদেশ সংখ্যা মুক্ত, আমি তো দেখি না। আমি দেখি একটি গজব থেকে বাংলাদেশ মুক্ত হয়েছে, আরেকটা গজব আসতেছে। সেটা হচ্ছে পশ্চিমাদের কুদৃষ্টি এখন বাংলাদেশের দিকে। এই দেশের খনিজ সম্পদগুলো লুটেপুটে খাওয়া যায় কিনা, সেন্ট মার্টিনে একটা সামরিক বেস করা যায় কিনা, এগুলো বহু আগ থেকে আমি এই দেশের মানুষকে সতর্ক করি। আপনার আমার লেকচারগুলো আগে যারা শুনেছেন তারা দেখেছেন, বলি নাই? সেন্ট মার্টিনের ব্যাপারে জাতিকে সতর্ক করছি 10 বছর আগে। কিন্তু আপনাদের
লেডি দেশ ছেড়ে পালাবার 3 মাস আগে বলছে। আমার কথা, আমাদের বক্তব্যগুলো আগে শুনে আমলে নিলেই তো জাতীয় বাঁচে, দেশও বাঁচে, আপনারাও বাঁচেন। এগুলো তো কানে নেন না, শুনতেও চান না, মনে করেন হুজুররা কি রাজনীতি বুঝে নাকি? এটাই ধারণা না? না, কোরআন ও সুন্নাহের ইলম যার সিনায় থাকবে, পৃথিবীর সমস্ত জ্ঞান ও তার শাখা প্রশাখা তার কাছে খুবই সহজ। এটা মনে রাখ। তাহলে এই পৃথিবীতে আল্লাহ আমাদেরকে সম্পদ দিচ্ছেন, সম্মান দিচ্ছেন, মর্যাদা দিচ্ছেন, সব দিক দিয়ে আমরা শ্রেষ্ঠ। আমাদের শ্রেষ্ঠত্ব, আমাদের মর্যাদা বহুগুণ বেড়ে যাবে হাসর ময়দানে। কিরকম সম্মান আল্লাহ দিবেন? সুবহানাল্লাহ। হাসরে বেহেশতীদের কাতার হবে 120টা। কতটা? 120। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আহলুল জান্নাতি ইশরুনা ওয়া মিআতু সাফফিন। হাসর ময়দানে বেহেশতীদের 120টা কাতার হবে। রাসূলুল্লাহ বলেছেন, সামনের 80 কাতার হবে আমার উম্মত, উম্মতে মুহাম্মাদি। সুবহানাল্লাহ। বেহেশতীদের কাতার কয়টা হবে? 120টা। আদম থেকে ঈসা পর্যন্ত লক্ষাধিক নবী রাসূলের উম্মত বেহেশতি হবে মাত্র 40 কাতার। আর আল্লাহর হাবিবের উম্মত একাই থাকবে 80 কাতার। সুবহানাল্লাহ। এটার প্রমাণ কি দেখতেছেন? কথা বলেন। আজকে পৃথিবীতে 200 কোটি মানুষ মুসলমান। কত? 200 কোটি। নাটকীয়ভাবে পৃথিবীর প্রতিটি দেশের জাতিগোষ্ঠীর প্রজনন ক্ষমতা কমে যাচ্ছে, কিন্তু মুসলমানের প্রজনন ক্ষমতা বাড়তেছে। বাংলাদেশ থেকে 117 গুণ বড় হচ্ছে রাশিয়া। কত? 117 গুণ। পুরা পৃথিবীটা হচ্ছে 51 কোটি বর্গ কিলোমিটার, আর রাশিয়া একাই হচ্ছে 1 কোটি বর্গ কিলোমিটারের বেশি। মানে সারা পৃথিবীর 50 ভাগের 1 ভাগ একটা দেশ রাশিয়া। বাংলাদেশ থেকে কত বড়? 117 গুণ বড়। সেই দেশটার জনসংখ্যা মোটে 14 কোটি। আর আমরা বাংলাদেশে আছি প্রায় 20 কোটি। ঠিক না? এখন মিস্টার পুতিন চিন্তায় পড়ে গেছে, এভাবে জনসংখ্যা কমতে থাকলে তো দেশ হারাবো আমরা। এখন সে রাষ্ট্রীয় ফরমান জারি করছে। বিষয়টা খুব লজ্জাকর, তাও বলছি আমি। পুতিনের নির্দেশ হচ্ছে, রাশিয়ার জনগণ ফিজিক্যাল রিলেশনের জন্য রাতের অপেক্ষা করবে না। পার্কে, রেস্তোরাঁয়, অফিসে, ফ্যাক্টরিতে যখন সুযোগ পায় ফিজিক্যাল রিলেশন করবে। আরে ভাই, নাউজুবিল্লাহ বললেন না, ও তো ইসলামই বুঝে না, কাফের। তো ওর কাছে কি আর জানা টানা কিছু আছে নাকি? কিন্তু সিদ্ধান্তটা কি? সিদ্ধান্তটা হচ্ছে যে রাশিয়ার জনগণ যেখানে সুযোগ পায় সেখানে ফিজিক্যাল রিলেশন করবে, শুধু জনসংখ্যা বাড়ানোর জন্য। কথা বুঝতেছেন? সারা পৃথিবীতে ইহুদি আছে 11 মিলিয়ন। কত? মাত্র 1 কোটি 10 লাখ। এর চেয়ে বেশি মানুষ তো আমাদের কুমিল্লাতেই আছে। 1 কোটি হবে না দাউদকান্দি, কুমিল্লায় আছে। কুমিল্লায় কয়েক কোটি লোক আছে, কারণ কুমিল্লা হচ্ছে ডেন্সলি পপুলেটেড এরিয়া, ঘনবসতি। ঠিক না? সারা পৃথিবীতে ইহুদি আছে 1 কোটি 10 লাখ। তাদের সংখ্যা কমে যাচ্ছে। ইসরায়েলের যে কোনো লোক সন্তান নিলে সরকার ভাতা দেয়, আর বাংলাদেশে উল্টো নিয়ম, পরিবার পরিকল্পনা করলে ভাতা দেয়। দেখেন না, বুড়া মানুষ ধরে নিয়ে যায় পরিবার পরিকল্পনার কর্মকর্তারা, বুড়া মানুষকে নাস্তা করায়, জায়গা মতো একটা ইঞ্জেকশন দেয়, পকেটে 3000 টাকা দেয়। বুড়া তো খুশি, নাস্তাও পাইছে, টাকাও পাইছে। বুড়া জানে না এক ইঞ্জেকশনে তার ফ্যাক্টরি ভিউজ। ঠিক না? আর অন্যান্য দেশে উল্টো টাকা দেয় কি জন্য? সন্তান নেবার জন্য। কিন্তু কমে যাচ্ছে। দেশ স্বাধীনের পর বাংলাদেশে হিন্দু ছিল 12.5%, এখন হিন্দুর সংখ্যা 6.5%। কেন? আমরা কি কোনো হিন্দুকে মেরেছি? না। বরং অতি উৎসাহী কিছু হিন্দু বাংলাদেশ থেকে কামাই করে কলকাতায় যে সম্পদ গড়ছে, ওটা তাদের ইচ্ছায়। বাংলাদেশ জনসংখ্যা অধিদপ্তর দেখেছে হিন্দুদের প্রজনন ক্ষমতা কমে যাচ্ছে, ইহুদিদের প্রজনন ক্ষমতা কমে যাচ্ছে। প্রজননের জন্য ক্রোমোজোম লাগে।
সেক্স ক্রোমোজোম। আল্লাহ পুরুষকে দিয়েছেন XY, মহিলাদেরকে দিয়েছেন XX। বিজ্ঞানীরা দেখেছে ইহুদিদের সেক্স ক্রোমোজোম নষ্ট হয়ে যাচ্ছে। আমার আল্লাহর কথা, আমার হাবিবের উম্মতকে মারবা ফিলিস্তিনে বোমা দিয়া জায়গা মতো আল্লাহ গজব দিয়ে দিছে, ঠিক না? আমার ভাইয়েরা, সেজন্য বলছি হাসর ময়দানে মুসলমানের সংখ্যা সবচেয়ে বেশি হবে। আল্লাহর হাবিব বলেছেন হাসরে 120টা কাতার হবে, 80 কাতার হবে আমার উম্মতে মুহাম্মাদি। আল্লাহ কি রকম মর্যাদা দিবেন আল্লাহ পাক কোরআন কারিমে বলেন, ইয়াওমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাআহু নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাসর ময়দানে উম্মতে মুহাম্মাদি যখন দাঁড়াবে বিচারের জন্য, প্রত্যেক মুসলমানের সামনে এবং ডানে নূর দৌড়াদৌড়ি করবে। প্রত্যেক মুসলমান হাসরে যে দাঁড়াবে, সামনে এবং ডানে কি দৌড়াবে? এটা হচ্ছে উম্মতে মুহাম্মাদির জন্য ভিআইপি সিগনিফিকেশন। বলেন সুবহানাল্লাহ। আপনারা দেখেন না, ঢাকায় হাজার হাজার গাড়ি, কিন্তু মিনিস্টারের গাড়িটা চেনা যায়? যায়? কারণ ওখানে লালবাতি আছে, ফ্ল্যাগ আছে, আগে পিছে পুলিশ আছে। সুবহানাল্লাহ। যে কেউ বুঝে মিনিস্টার যাচ্ছে। হ্যাঁ, ওয়ান অফ দ্য ভিআইপি ইজ গোয়িং, একজন ভিআইপি পার্সন যাচ্ছে। উম্মতে মুহাম্মাদি প্রত্যেককে আল্লাহ তাআলা ভিভিআইপি মর্যাদা দিবেন হাসরে। প্রত্যেকের সামনে ও ডানে নূর দৌড়াবে, তা দেখে ফেরেশতারা অ্যালার্ট হয়ে যাবে, আল্লাহর হাবিবের উম্মতেরা। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদিকে কি মর্যাদা দিবেন? তাফসীর ইবনে কাসিরে এসেছে, আল্লাহর হাবিবের প্রত্যেক উম্মতের অলিকে দাঁড়াবার জন্য আল্লাহ এক একটা নূরের মিম্বর হাসরে রাখবেন। আল্লামা আলুসি রুহুল মানির মধ্যে লেখেন, ফায়ুদাউ লিল মুমিনিনা ইয়াওমা ইদিন কারাসি মিন যাহাবিন ওয়া ইউযাল্লালু আলাইহিমুল গামাম। প্রত্যেক উম্মতে মুহাম্মাদের ঈমানদারকে বসার জন্য হাসরে এক একটা স্বর্ণের চেয়ার আল্লাহ দান করবেন। তাদের মাথার উপর মেঘমালা ছায়া দিবে। 50,000 বছরের বিচারের দিনটা তাদের কাছে মনে হবে আসর থেকে মাগরিব পার হয়েছে। তারপর আল্লাহ তাদেরকে অপমানিত করবেন না, সহজে আমলনামা দেখবেন আর আল্লাহ বেহেশতে পাঠিয়ে দিবেন। যদি আমলনামায় শিরকের গুনাহ আর কুফরের গুনাহ না থাকে। আপনার কি কষ্ট পাচ্ছেন? কথা শোনা যাচ্ছে? প্রায় তো 40 মিনিট চলে গেছে, আর 10 মিনিট কষ্ট করতে হবে, 15 মিনিট। কি বলেন? প্রস্তুত আছেন না? সম্মানিত সুধী, উম্মতে মুহাম্মাদির হিসাব দিবেন আল্লাহ সহজ। কি নিবেন? খুব সহজ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেন, ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। আল্লাহ তাআলা তার হাবিবের উম্মতের সহজ হিসাব নিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঘোষণা করলেন, মান হুসিবা উযিবা। হাসর ময়দানে যার হিসাব নেওয়া হবে তারে আযাব দেওয়া হবে। অর্থাৎ আল্লাহ যার হিসাব ঠিক মতো নিবেন তারে আযাব পেতেই হবে, আল্লাহর হিসাবে কেউ বাঁচতে। এই কথা শুনে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলছেন আল্লাহ যার হিসাব নেবে তার আযাব পেতে হবে, আল্লাহ তো বলেছেন ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। আপনি যেতে চাচ্ছেন ডক্টর? জি, ফি আমানিল্লাহ। না 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 না, ব্যস্ত আপনি, আমি দোয়া করে দেব ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, আদব রক্ষা করে বসেন, মাথাটাও নাড়বেন না। আর যারা দাঁড়িয়ে আছেন বসেন, বসেন, 1 সেকেন্ডে বসেন। বারবার আমি বলবো না, এটা কোরআন কারীমের মাহফিল, এখানে সর্বোচ্চ আদব রক্ষা করতে হবে, ঠিক না?
তা আল্লাহ কি আমাদের হিসাব কঠিন নিবেন না সহজ নিবেন? এত আস্তে বললে হবে না, সহজ নিবেন না? কিন্তু বুখারী শরীফের হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হুসিবা উজ্জিবা, যার হিসাব নেওয়া হবে তারে শাস্তি পেতে হবে, যার হিসাব নেওয়া হবে তাকে শাস্তি পেতে। এটা শুনে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ না বলেছেন ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, আল্লাহ আপনার উম্মতের সহজ হিসাব নিবেন, আর আপনি বলতেছেন হিসাব আল্লাহ ধরলে শাস্তি পেতে হবে। আম্মা জান আয়েশা বুঝেন না এই কথাটা। আল্লাহর হাবিব বললেন, রে আয়েশা, ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, তার মানে হচ্ছে আল্লাহ আমার উম্মতের নামে মাত্র একটা হিসাব দেখাবেন, আল্লাহ সহজে তাদের ব্যস্ত দিবেন। কিন্তু মান্নু কিসা উজ্জিবা, আল্লাহ যদি কারো হিসাব ধরেন তারে শাস্তি পেতে হবে। হিসাব নেওয়া এক জিনিস আর হিসাব ধরা এক জিনিস। আল্লাহ আমাদের হিসাব ধরবেন না হিসাব নিবেন? আর যদি হিসাব ধরেন আমরা ধরা। আমি আমার ছাত্রদের বুখারী শরীফ পড়ানোর সময় উদাহরণটা এইভাবে দিয়ে থাকি, মনে করুন আমি আমার ছাত্রকে 1000 টাকা দিলাম, কত বললাম এই জিনিসগুলো নিয়ে আস, বুঝতেছেন? এখন সে আসার পর আমি হিসাব নিলাম, হিসাব দাও, তো সে বলল হুজুর এটা 200 টাকা, এটা 200 টাকা, এটা 250 টাকা, 50 টাকা নাস্তা, ভাড়া 30 টাকা। আমি বললাম ঠিক আছে, এটা হিসাব নিলাম। আবার ছাত্র আসার পর আমি খাতা কলম নিয়ে বসছি, বলো কোনটা কত, ভাউচার দেখাও, কথা বলে না। ছাত্র ধরা খাবি কিনা? তাহলে হিসাব নেওয়া এক জিনিস, হিসাব ধরা। আল্লাহ তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে আমাদের দয়া করবেন, হিসাব আমাদের ধরবেন না, নামে মাত্র হিসাব নেবেন, আর আমাদেরকে তিনি বেহেশতের পথে আগায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। সেজন্য বলি আমার ভাইয়েরা, আমি বাংলাদেশি না মার্কিনী, আমার জাতীয় পরিচয় কি, বর্ণ কি, বংশ কি, এর কোনো মূল্য নাই। আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা উম্মতে মুহাম্মাদি মুসলমান। সুবহানাল্লাহ বলবেন। আপনি কি মুসলিম পরিচয় বাদ দিতে পারবেন? মাইকের অবস্থা তো 12টা বেজে আছে, সাউন্ডটা ক্লিন করো, এই মাইকম্যান সাউন্ডটা ঠিক করো। শুনতেছেন? আমাদের সবচেয়ে বড় পরিচয় মুসলিম, এটা আমরা গোপন করতে পারবো? আরে ভাই, আমরা তো জন্মই নিয়েছি মুসলিম হিসেবে। প্রত্যেক আদম সন্তান জন্ম নেয় কি পরিচয়? আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ ফাআবাওয়াহু ইউহাউইদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। প্রত্যেক আদম সন্তান জন্ম নেয় মুসলিম হিসেবে, সুবহানাল্লাহ। অতঃপর তার পিতামাতা তারে কাফের বানায়, মুশরিক বানায়, জিন্দিক বানায়, ইহুদি বানায়, খ্রিস্টান বানায়, মাজুসি বানায়। তাহলে জন্মসূত্রে আমরা কি? ঈমান এনে কি? মুসলিম। মৃত্যুর সময় আমাদের পরিচয় কি? কথা বলেন। আপনার যে জানাজায় নামাজ পড়বেন, দোয়া করেন না লিহাজাল মাইয়্যিত? কথা বলেন না। দোয়াতে বলেন না মুসলিম মুসলিমা মুমিন মুমিনা? না সেখানে আমাদের কোনো গোত্রীয় পরিচয় থাকে, রাজনৈতিক পরিচয় থাকে, ভৌগোলিক পরিচয় থাকে, সাংস্কৃতিক পরিচয় থাকে, না পরিচয় একটাই মুসলমান? তারপর কবরে পরিচয় কি? মুসলমান। সুবহানাল্লাহ। বসেন। 3টা প্রশ্ন কবরে হয়, কয়টা? মান রাব্বুক, তোমার রব কে? ওমা দীনুক, দিন কি? ইসলাম। তো পরিচয় কি দিলাম? মুসলিম। না বলবেন আমি অমুক দল করতাম, আমি বাংলাদেশি ছিলাম। তাহলে আমাদের ধর্ম বর্ণ বড় পরিচয় না, এই কথা ঠিক না ভুল?
আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা মুসলিম। এর চেয়ে বড় পরিচয় আমাদের আর কিছু হতে, তারপর আমাদের পরিচয় হতে পারে বাংলাদেশি, তারপর বংশীয় পরিচয় হতে পারে চৌধুরী, পাটোয়ারি, তালুকদার, কিন্তু মূল পরিচয় মুসলিম। তাহলে ধর্ম বা বর্ণের পরিচয় আমরা পরিচিত হব না, বাংলাদেশি পরিচয়ে পরিচিত হব। এই রকম ভুল বক্তব্য দিয়ে গেছিল জিন্নাহ সাহেব 47-এর আগে। দেশ ভাগের সময় মূল সূত্রটাই ছিল টু নেশন থিওরি, দ্বিজাতি তত্ত্ব। অর্থাৎ যে ভূখণ্ডে মুসলিম বেশি তা হবে পাকিস্তান, যে ভূখণ্ডে হিন্দু বেশি তা হবে হিন্দুস্তান। তা আমাদের স্বাধীনতাটাই তো এসেছে ইসলামের দোহাই দিয়ে মুসলমানের পরিচয়। এটা আমরা ভুলবো কেমন করে? কথা বলে না তো। 47-এ টু নেশন থিওরি, দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে বাংলাদেশে মুসলমান বেশি ছিল বলে এটা পাকিস্তানের অংশ হয়েছে। আর তারই ধারাবাহিকতায় 71-এ বাংলাদেশ স্বাধীন হয়েছে। যদি হিন্দু বেশি থাকতো এটা কি পাকিস্তান হইতো না হিন্দুস্তান? হিন্দুস্তানের অংশ যদি হইতো বাংলাদেশ, ত্রিপুরা, আসামের মতো কেয়ামত তক স্বাধীন হইতো? কথা বলেন। আরে মিয়া কথা বলো, হইতো? তা আমাদের দেশের অস্তিত্ব, স্বাধীনতা আসছে ইসলামের দোহাই দিয়ে, মুসলমানের পরিচয়ে। এই পরিচয় কোনোদিন বাঙালি বাদ দিতে পারে না। পারে? 47-এ দেশ স্বাধীনের পর জিন্নাহ সাহেব 180 ডিগ্রি ঘুরে গেছে। আসলে জিন্নাহ সাহেব কোনো মুসলমানই ছিল না, সে ছিল শিয়া। কি ছিল? পার্সি, অগ্নি পূজারী। আর সে জীবনে বিয়ে করে নাই, তার বোনের সাথে তার ফিজিক্যাল রিলেশন ছিল। এটা পার্সিদের ধর্মে একটা নিয়ম, ফিজিক্যাল রিলেশন হয় আপন বোনের সাথে। জিন্নাহ সাহেব ছিল পার্সি, পড়াশোনা করছে বিলেতে, ব্যারিস্টার ছিল, নিয়মিত মদ পান করত। এত বেশি মদ খাইতো যে মদ খাইয়া টাল হইয়াছিল বলে আমাদের হাতছাড়া হয়েছে আসাম। আসাম কিন্তু 3 দিন স্বাধীন হয় নাই। কয়দিন? জিন্নাহ সাহেবের অবহেলার কারণে আসাম গেছে ভারতের হাতে। এটা জানেন তো মুরব্বীরা? আসাম ছিল কাদের? আমাদের। কিন্তু 3 দিন জিন্নাহ সাহেব কোনো খোঁজ খবর নেয় নাই। পরে প্রচুর সোনা রূপা ঘুষ দিয়া হিন্দুরা, কংগ্রেস আসামটাকে ভারতের অংশ করছে। আর যদি আসামটা আমাদের থাকতো, বাংলাদেশ ভূখণ্ড কত লম্বা হইতো চিন্তা করে। শুধুমাত্র জিন্নাহ সাহেবের অবহেলার কারণে এই কাজ হয়েছে। 47-এর পর জিন্নাহ সাহেব বলল, কে মুসলিম কে হিন্দু এই পরিচয় আর চলবে না, এখন আমরা সব পাকিস্তানি। তো এখন যে বা যারা বলছে কে মুসলিম কে অমুসলিম এগুলো পরিচয় না, আমরা বাংলাদেশি, তারা জিন্নাহ সাহেবের সেই পুরনো কুফুরি মতবাদকেই নতুন ঘষা মাজা করে আমাদের সামনে তুলে ধরতেছে। আমরা তা মেনে নিব না। আমাদের মূল পরিচয় আমরা মুসলিম। বলেন সুবহানাল্লাহ। ঠিক না? এই পরিচয় নিয়ে বেঁচে থাকতে চাই। আমাদের পৃথিবীতে পরিচয় মুসলিম, কবরও পরিচয় মুসলিম। কয়টা প্রশ্ন কবরে? মান রাব্বুক ওয়া মা দীনুক। 3 নম্বর প্রশ্ন, ওয়া মা তাকুলু ফি হাযার রাজুলিল্লাযী বুইসা ফীকুম। আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারককে দেখানো হবে আর বলা হবে ওনার ব্যাপারে তোমার বিশ্বাস কি? আমরা মুসলিমরা বলবো, হাজা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমামুল মুরসালিন খাতামুন নবীন। তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন সমস্ত নবী রাসূলগণের নেতা, আল্লাহর আখিরি নবী, আমাদের প্যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো দুনিয়াতে, কবরে, হাসরে, সব জায়গায় আমাদের পরিচয় কি? আমরা উম্মতে মুহাম্মাদি। বলেন সুবহানাল্লাহ। এই পরিচয় ধরে রাখবেন। আমাদের দেশের নেতারা একটা স্লোগান দেয়, ব্যক্তির চেয়ে দল বড়, দল থেকে দেশ বড়। আমি বলি এই স্লোগান ঠিক আছে, তবে একটু লম্বা করতে হবে। ব্যক্তির চেয়ে দল বড়, দল থেকে দেশ বড়, দেশ থেকে আমার জান বড়, জান থেকে আমার ঈমান বড়, কোরআন বড়, ইসলাম বড়। এই কথাটা লালন করবেন বুকে। ঈমান ও ইসলামের ব্যাপারে কোনো আপোষ নাই, কোনো আপোষ নাই। আমার ভাইরা, এখন উম্মতে মুহাম্মাদী হিসেবে পৃথিবীতে আপনার দায়িত্ব কি? আল্লাহ বলতেছেন, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। সৎ কাজে তোমরা আদেশ করবে,
অসৎ কাজে বাধা দিবে, সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে। বাধা দিবে। এখন এটা কোন দল করবে? বাংলাদেশে অধিকাংশ রাজনীতিবিদ তো জানেই না কোনটা সৎ কাজ কোনটা অসৎ কাজ। কথা বলেন। এখন যে দল বা গোষ্ঠীর জানাই নাই সৎ কাজ কোনটা অসৎ কাজ কোনটা, তারা কি সৎ কাজে আদেশ অসৎ কাজে নিষেধ করতে পারে? পারবে? দেখেন, আপনারা একটা কথা বলি আপনাদেরকে, মদ পান করা কি সৎ না অসৎ কাজ? জোরে বলতে হবে। শরীয়তের নিয়ম, মদ পান করতে দেওয়া যাবে না, প্রকাশ্যে মদের বার থাকতে পারবে না। কোন মুসলিম যদি মদ পান করে 80 দোররা লাগাও, মদের ফ্যাক্টরি এবং মদের বাসন কোসন ভেঙ্গে চুরমার করে দাও, এটা অসৎ কাজ, এটাই শরীয়তের হুকুম। কিন্তু বাণিজ্য মন্ত্রণালয় মদের লাইসেন্স দিয়া হারাম মদকে হালাল করতে চায়, ঠিক কিনা বলেন? যেটা অসৎ ওটারে তারা সৎ বানাইতেছে, আর যেটা সৎ ওইটারে অসৎ বানাইতেছে। বাণিজ্য মন্ত্রণালয় লাইসেন্স দেয় না, কথা বলে না। শরীয়তের নিয়ম, মুসলিম ভূখণ্ডে প্রকাশ্যে মদের দোকান থাকতে পারবে না। এখন মনে করেন দাউদকান্দিতে মদের বার একটা দিছে, আপনার মানবেন? দেখা যাবে প্রত্যেক এলাকায় ইমাম ওলামা ঐক্য পরিষদ আছে, তারা কর্মসূচি একটা দিছে। আরে বাচ্চাদের বিশৃঙ্খলা বন্ধ করতে পারেন না? আপনারা কি মানুষের কাতারে আছেন নাকি ভাই? স্বেচ্ছাসেবক কই? মাদ্রাসার শিক্ষকরা কই? ছাত্ররা কোথায়? যাও সরিয়ে দাও এদেরকে। আমি যে মাদ্রাসা আসলাম, এই মাদ্রাসার শিক্ষকরা কোথায়? সারা মাদ্রাসা কি 3 জন শিক্ষক নাকি? বাকিরা কই? তাহলে মদের বার কি আপনারা মেনে নিবেন? এখন 40 মসজিদ থেকে 10,000 মুসল্লি মিছিল নিয়ে জুমার দিন বের হইছে, মদের বার উচ্ছেদ করবে, পারবে করতে? কথা বলেন। মদের বার বন্ধ করতে পারবে? যা দেখবে 10 জন পুলিশ অস্ত্র হাতে দাঁড়ায় পাহারা দিচ্ছে। পুলিশ বলবে, হুজুররা বহুত হইছে ফালাফালি, এবার বাড়ি যান। তার কারণ মদ যে আনছে সরকারকে ট্যাক্স দিয়ে আনছে, আর প্রতি গ্লাসে সরকারকে ভ্যাট দেয়। তো মদের দোকান পাহারা দেওয়ার দায়িত্ব কার? প্রজাতন্ত্রের। কথা বলেন। তাহলে যে জাতি গোষ্ঠী সৎ কি অসৎ কি তা বুঝবে না, তারা কখনো সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করতে পারে না। জেনা করা কি অসৎ কাজ না? এখন আপনাদের নারী ও শিশু মন্ত্রণালয় আইন করছে, ছেলের বয়স যদি 21 না হয়, মেয়ের বয়স 18 না হয়, 10,000 লোক দাওয়াত করে বিয়ে দিল, এর চেয়ে বড় অবৈধ কাজ নাই। এটার নাম বাল্য বিবাহ। এটার নাম কি? অসৎ কাজ না? আসলে কাজটা কি অসৎ না সৎ? ইসলামে বাল্য বিয়ে বলতে কিছু নাই, বালেগ বিবাহ আছে। অর্থাৎ ছেলে বালেগ মানে মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি ম্যাচিউরড, মেয়ে বালেগা মানে মেন্টালি এবং ফিজিক্যালি ম্যাচিউরড। এখন তারা বিয়ে বসতে পারে, যদি ছেলেও রাজি থাকে মেয়েও। আর যে মেয়ে রাজি না হয় জোর করে বিয়ে দেওয়া, তো 50 বছর বয়সও জায়েজ নাই। ওইটার সাথে তার বাল্য বিবাহ বা বয়সের সম্পর্ক নাই। এখন আপনি বয়সের কারণে ইসলাম সৎ বানাইছে, আপনি অসৎ বানাইবেন আইন করে। কি বানাইলেন? অসৎ। এটা বাল্য বিবাহ। পুলিশ যদি খবর পায়, বিনা নোটিশে দোনো বিআই অ্যারেস্ট, বাবুর্চি অ্যারেস্ট, মেহমানরাও অ্যারেস্ট। ওই যে বিয়ের যে কাজী সাহেব, কাজী তো না, ম্যারেজ রেজিস্টার, দেখেন না, মাথায় ছাতা বগলে খাতা, দৌড়াইছে, কি বলেন, সেও অ্যারেস্ট। ঢোল পিটায়া এত বড় বিয়ে দিলেন শুধু বয়সের কারণে, সৎ কাজটাকে আপনারা বানাইলেন অসৎ, আর মদ পানের মতো অসৎকে বানাইছেন সৎ। কথা বলেন। জেনা করা কি? অথচ প্রচলিত আইনে ছেলে আর মেয়ে যদি নিজেরা বনিবনা হয় রাজি থাকে,
বিয়ে ছাড়াও ফিজিক্যাল রিলেশন করতে পারবে। আপনাদের মানব রচিত প্রচলিত আইন এটার বৈধতা দেয়। জেনার মতো হারাম নাজায়েজ কাজকে জায়েজ করলেন, আর মদের মতো হারাম কাজকে বৈধতা দিলেন, আর বিয়ের মতো পবিত্র কাজকে আইন করে নাজায়েজ করলেন। যেই সমাজ ও রাষ্ট্রের জাতি গোষ্ঠী সৎ কি অসৎ কি তাই বুঝে না, তাদের দ্বারা কখনো সৎ কাজে আদেশ অসৎ কাজে নিষেধ হতে পারে না। উম্মতে মুহাম্মদী হিসেবে আল্লাহ আমাদেরকে দায়িত্ব দিয়েছেন সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ। এটা তিনটা শ্রেণী কাজ করবে। কয়টা শ্রেণী? আল আমরু বিল মারুফ ওয়ান নাহয়ু আনিল মুনকার আলাল উমারা'i বিল ইয়াদি ওয়া আলাল উলামা'i বিল লিসান ওয়া আলা আওয়ামিন নাসি বিল কলবে। সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ শাসকরা করবে হাত দিয়ে। কি দিয়ে? আলেমরা করবে জবান দিয়ে, সাধারণ জনগণ করবে অন্তরে। তিনটা শ্রেণী তিন ভাবে কাজ করবে সমাজে। সৎ কাজে আদেশ, অসৎ কাজে কয় ভাবে করবে? শাসক করবে কি দিয়ে? কথা বলে না। কোন শাসক সৎ কাজে আদেশ হাত দিয়ে করবে? যেমন নামাজ পড়া সৎ কাজ, আল্লাহর হুকুম। শাসকের উপর ফরজ হচ্ছে রাষ্ট্রে রাষ্ট্রীয়ভাবে নামাজকে প্রতিষ্ঠিত করবে। এখন যে শাসক নিজেই নামাজ পড়ে না, কথা বলে, সে কি নামাজ প্রতিষ্ঠিত করবে? শরীয়তের হুকুম যে নামাজ পড়ে না যদি মুসলিম হয় তাকে ব্যাত লাগাইতে হবে। কি কাজটা কি আলেমের না শাসকের? সুবহানাল্লাহ বলেন। বেনামাজি কি ইমাম আজমের মতে 6টা ব্যাত লাগাইতে হবে প্রতি ওয়াক্তের জন্য। কয়টা? 6টা। এখন মনে করেন আসর নামাজের পর আপনি কাবুয়াদি বাজারে যে বেনামাজি একটারে ব্যাত 6টা লাগাইলেন, খাইবেন কয়টা? এলাকার চেয়ারম্যান সাহেব যদি ব্যাত লাগায় তার চেয়ারম্যানই থাকবে? পীর সাহেবের পিরালি থাকবে? আরে ভাই, কোন এমপিও যদি বেনামাজিরা 6টা ব্যাত লাগায়, সংসদে বলবে এ তো আফগানিস্তান থেকে আসছে, মৌলবাদী, ওরে বাইর করো এমপিগিরি থেকে। কথা বলেন। কিন্তু রাষ্ট্র যদি নীতি নির্ধারণ করে বেনামাজিকে শাস্তি দিবে নামাজ প্রতিষ্ঠার জন্য, তখন কি নামাজের সময় বেনামাজি অফিস আদালত বাজারে খুঁজে পাওয়া যাবে? যাবে? তাহলে সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ শাসক করবে কিসে? হাতে। কিসে? হাতে। ওয়া আলাল উলামা'i বিল লিসান। আলেমদের কাজ হচ্ছে সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ ওয়াজ নসিহতের মাধ্যমে করবে। এটা সৎ, এটা অসৎ, মানুষকে বুঝাবে। ওলামায়ে কেরামের যে কাজ ওয়াজ নসিহতের মাধ্যমে কোনটা সৎ কোনটা অসৎ মানুষকে বোঝানো, তাও কি আলেমরা 100% দায়িত্ব পালন করতেছে? সম্ভব হচ্ছে? কিভাবে হবে ভাই? আপনার দেশে 3.5 লক্ষ মসজিদ থাকলে অধিকাংশ মসজিদ কমিটির সভাপতি সুদখোর, সেক্রেটারি ঘুষখোর। সত্য? অথচ কোন বেনামাজিকে মসজিদ কমিটিতে দায়িত্ব দেওয়া যেতে পারে না। মসজিদ কমিটি, মাদ্রাসা কমিটি, পঞ্চায়েত কমিটিতে প্রধান পদগুলো সুদখোর, ঘুষখোর, বেনামাজি, লুটেরা, চাঁদাবাজ, দাগাবাজ, টেন্ডারবাজদের। ঠিক না? তো যে মসজিদের সভাপতি সুদখোর, সেক্রেটারি ঘুষখোর, বেনামাজি, ওই মসজিদের খতিব সাহেবের চেয়ে বড় এতিম আর কে আছে? হ্যাঁ, উনি কি ওয়াজ করতে পারবে? সঠিকভাবে সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ করতে পারবে? না চাকরি চলে যাবে? তা আমাদের দেশে শাসকরা সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ তা করতেছে না। ওই রকম শাসক, ওই রকম রাজনৈতিক দল আমরা পাই নাই। 2 নাম্বার, আলেমরাও সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ করতেছে হক আদায় করতে। 3 নাম্বার হচ্ছে সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ সাধারণ জনগণ করবে অন্তর দিয়ে। তারা সৎকে গ্রহণ করবে, অসৎকে বাধা দিবে। এই 3য় পর্যায়ে কিছুটা সৎ কাজে আদেশ, অসৎ কাজের নিষেধ বাংলাদেশে আছে, কিন্তু 2য় স্তরে নাই, 1ম স্তরেও নাই। আমরা যেদিন 3টা স্তরে সৎ কাজে আদেশ,
অসৎ কাজে নিষেধের কর্মসূচি পালন করতে পারবো, সেদিন বাংলাদেশ সুখী সমৃদ্ধ একটি সুন্দর বাংলাদেশ হবে। আমরা একটা ইসলামী রাষ্ট্র জাতিকে উপহার দিতে পারবো। পারবো না ইনশাল্লাহ? আরে ভাই, প্রত্যেকটা মুসলমানের স্বপ্ন বাংলাদেশ ইসলামী রাষ্ট্র হোক, কিন্তু ইসলামী রাষ্ট্র হওয়ার আগে ইসলামী সমাজ বানান। কি বানান? ইসলামী সমাজ বুঝেন না? বুঝেন না। রাষ্ট্রবিজ্ঞানে বলা হয় সোসাইটি ইজ গ্রেট দেন স্টেট। রাষ্ট্র থেকে সমাজ বড়, রাষ্ট্র থেকে সমাজ বড়। এখন ইসলামী সমাজ বানাবার ক্ষমতা আপনাদের আছে। ইসলামী রাষ্ট্র বানাতে অনেক রক্ত লাগবে, জীবন লাগবে, মেহনত আছে, কিন্তু ইসলামী সমাজ আপনারা বানাই দিতে পারেন। সংস্কার বলেন, ডক্টর ইউনূসের হাতে কিচ্ছু নাই, সব আপনাদেরই হাতে। ইউনূস সাহেব কি করবে? ৮৬ বছর বয়স, বেশি ত্যাক্ত করবেন, হঠাৎ হার্ট অ্যাটাক করবে, লাইফ সাপোর্টে দিতে হবে। সংস্কার তো আপনাদের হাতেই আছে। আপনার প্রত্যেকটা রাজনৈতিক দল যারা করেন, প্রত্যেক রাজনৈতিক দলে কিছু ভালো মানুষ কি নাই? কথা বলেন। যে আপনি তো কোন একটা রাজনৈতিক দল করেন, আর আপনি আপনার দলকে ভোট দিবেন। আমি কিয়ামত তক ওয়াজ শুনাইলো, আপনার হেদায়েত না থাকলে আপনি কি আমাকে ভোট দিবেন? আপনি দিবেন আপনার দলকে। একটা নীতি গ্রহণ করুন ভাইরা, আপনি যে রাজনৈতিক দল করেন ওই দলের ভালো মানুষটাকে আগায় দেন। ভোট দেবার আগে দেখেন লোকটা মুসলমান কিনা। যে দেখেন কাফের মুশরিক মুনাফেক, তারা বাদ দেন। যে দেখেন মুসলিম, তারপর দেখেন সে নামাজ পড়ে কিনা। যে দেখেন নামাজ পড়ে, তারপর দেখেন সে দুর্নীতিবাজ কিনা। যে দেখেন দুর্নীতি করে না, ওই লোকটাকে আপনি ভোট দিন। প্রত্যেক রাজনৈতিক দল যদি এভাবে তাদের নেতাগুলোকে প্রতিষ্ঠিত করে, বাংলাদেশ ইসলামী সমাজে পরিণত হয়ে যাবে। আগামীর প্রজন্ম ইসলামী রাষ্ট্র উপহার দিবে বাংলাদেশের জনগণকে। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আল্লাহ আমাদেরকে মঞ্জুর করুক, বলুন আল্লাহুম্মা আমিন। আমরা সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ, এই কর্মসূচিগুলো পালন করবো তো ইনশাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আমানা আহলুল কিতাবি লাকানা খায়রাল লাহুম। এ মিয়া উঠছো কেন? বসো। এতগুলো মানুষ একসাথে মুনাজাত করবে, এটা সৌভাগ্য। এটা তো তোমার জীবনের শেষ মুনাজাত হতে পারে। এই মুনাজাতে আমাদের গুনাহ মাফ হতে পারে। আর 10 মিনিট কষ্ট যদি না করো, কিসমত তো নষ্ট হইতে পারে। আয়াতের বাকি অংশটা সংক্ষিপ্ত ব্যাখ্যা করছি। ওয়ালাউ আমানা আহলুল কিতাবি লাকানা খায়রাল লাহুম মিনহুমুল মুমিনুনা ওয়া আকসারুহুমুল ফাসিকুন। আল্লাহ পাক বলেন, যদি আহলে কিতাবের লোকজন ঈমান আনতো, এটা তাদের জন্য খুবই ভালো হতো। কারণ আহলে কিতাব কারা আমরা কিন্তু বুঝি না। আমরা মনে করি ইহুদি খ্রিস্টানরাই আহলে কিতাব নাকি। এই জন্য বাংলাদেশ থেকে আমেরিকা যায় মুসলমান খ্রিস্টান মেয়ে বিয়ে করে, জিজ্ঞেস করলে বলে সে তো আহলে কিতাব খ্রিস্টান। আবার আপনাদের নেত্রী তার ছেলের ইহুদি মেয়েও বিয়ে করেছিল, জিজ্ঞেস করার পর বলছিল সে তো আহলে কিতাব। তার মানে ইহুদি খ্রিস্টান আহলে কিতাব না। আহলে কিতাব কারা? আল্লামা বদরুদ্দিন আইনি উমদাতুল কারিতে লিখেছেন, আল্লাযীনা সাদ্দাকু বিত-তাওরাতি ওয়াল ইনজিল। তারা যারা মুসার উপর অবতীর্ণ তাওরাত কিতাবকে বিশ্বাস করে, ঈসা নবীর উপর অবতীর্ণ ইনজিল কিতাবকে বিশ্বাস করে, তাদেরকে বলা হয় আহলে কিতাব। কিন্তু আহলে কিতাবরাও মুসলমান নয়, কাফের, যতক্ষণ না তারা নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনকে গ্রহণ না করবে। প্রথম কথা, আহলে কিতাবরাও মুসলমান না, অমুসলমান, অমুসলিম। দ্বিতীয় কথা, ইহুদি খ্রিস্টানরা আহলে কিতাব না। আহলে কিতাব কারা? আল্লাযীনা সাদ্দাকু বিত-তাওরাতি ওয়াল ইনজিল। যারা তাওরাত বিশ্বাস করে, ইনজিল বিশ্বাস করে, তারাই কি? কথা বলে না। এখন পৃথিবীতে তাওরাত নামে কিছু আছে, ইনজিল নামে কিছু আছে, আহলে কিতাবও নাই, আছে শুধু ইহুদি, শুধু খ্রিস্টান। কথা বলে না।
কিন্তু আহলে কিতাবের মেয়েকে বিয়ে করা যাবে, অমুসলিম হলেও ইহুদি খ্রিস্টানের মেয়েকে কি বিয়ে করা যাবে? তাহলে আমাদের বুঝতে হবে আহলে কিতাব কারা। আহলে কিতাব পৃথিবীতে এখন কেউ নাই। এই আহলে কিতাব ছিল মদিনা মুনাওয়ারার ইহুদিরা। কারা? আল্লাহ বলেন তারা যদি ঈমান আনতো তাহলে তাদের জন্য খুব কল্যাণ হতো। কিন্তু মদিনা মুনাওয়ারাতে যত ইহুদি ছিল সবাই মনে প্রাণে বুঝতে পেরেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর আখিরি নবী, কিন্তু তারা ঈমান আনে নাই। ইহুদি জাতিটা এমন একটা পোড়া কপাল জাতি যে এটা ভাষায় প্রকাশ করার মতো নাই। হাদিস শরীফে এসেছে আমাদের একজন আম্মাজান ছিলেন, ওনার নাম সাফিয়া। কি নাম? নাম শুনছেন না? ওনার বাড়ি ছিল খাইবারে। খাইবার হচ্ছে মদিনা মুনাওয়ারা থেকে 170 কিলোমিটার দূরে। খাইবার, খাইবার ওখানে ইহুদিদের বড় আলেম ছিল হুয়াই ইবনু আখতাব। কি নাম? ওনার মেয়ে ছিল হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তা আমি হাদিসে পড়ার পর খুব শখ ছিল খাইবার দুর্গটা দেখব। এখনো 1500 বছর আগের ইহুদিদের দুর্গ ওই রকমই আছে। তা আমি মসজিদ নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে গাড়িতে উঠলাম, মাত্র 2 ঘন্টা লাগছে 170 কিলো যাইতে। আমি যে ঘুরে দেখলাম খাইবার দুর্গ, কোথায় যুদ্ধ হয়েছে, ইহুদিরা কিভাবে হারছে, সব ইতিহাস তো আমার জানাই ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের আগ মুহূর্তে খাইবারকে অবরোধ করেছিলেন। ফজরের পর খাইবার বিজয় হয়েছে। হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইহুদি নেতার মেয়ে হিসেবে বন্দী হলেন। হযরত সাফিয়া আল্লাহর হাবিবের কাছে দরখাস্ত পাঠালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহর জলিলুল কদর পয়গম্বর হারুনের বংশধর। সুবহানাল্লাহ বলবেন। আমি অন্য কোন সাহাবীর কাছে যেতে চাই না, কারো কাছে থাকতে চাই না, আমি ঈমান আনতে চাই, আপনার কদমে জায়গা চাই। হযরত সাফিয়াকে আল্লাহর হাবিব আজাদ করে দিলেন, তিনি ঈমান আনলেন। সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মুসলমান হয়ে গেলেন। হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর হাবিব বিয়ে করলেন। হযরত সাফিয়া হয়ে গেলেন উম্মতের জননী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসার পর আল্লাহ রাসূল দেখেন হযরত সাফিয়ার গালে খুব জোরে কেউ থাপ্পড় দিয়েছে, 5টা আঙ্গুল বসে আছে। তা আল্লাহর হাবিব হযরত সাফিয়াকে জিজ্ঞেস করলেন, লিমান সানাআ হাকাযা, এত জোরে তোমার থাপ্পড়টা কে দিছে যে 5টা আঙ্গুলের দাগ বসে গেছে? হযরত সাফিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আগের স্বামী। আল্লাহর হাবিব বললেন, কেন? বলে, আমি একটা স্বপ্ন দেখছি গত রাতে, স্বপ্নটা বলার পরই সে থাপ্পড় দিছে। আল্লাহর হাবিব বলেন, কি স্বপ্ন দেখে তাকে বলেছ? সাফিয়া বললেন, আমি স্বপ্নে দেখলাম আপনি সকালবেলা খাইবার বিজয় করেছেন, রাতে ঘুমাইছিলাম, স্বপ্নে দেখলাম পূর্ণিমার চাঁদ আমার ডান কোলে চলে এসেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি আমার পূর্বের ইহুদি স্বামীকে বলার সঙ্গে সঙ্গে সে আমার গালে চপেটাঘাত করে বলল, বুঝতে পেরেছি তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হয়ে যাবা। এখন চিন্তা করেন মুসলমান, সেই ইহুদি বুঝতে পেরেছিল পূর্ণিমার চাঁদ দিয়ে কাকে বোঝানো হয়েছে, কিন্তু মুসলমান হয় নাই, বরং সকালে আল্লাহর হাবিবের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছে। কথা বলেন, এটা হচ্ছে ইহুদিদের পোড়া কপাল। তারা জানার পর বুঝার পর 1500 বছর আগে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনকে গ্রহণ করে নাই। হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে যখন মদিনাতুল মুনাওয়ারাতে গেলেন, আমার বাবা আর আমার চাচা 2 জন খাইবার থেকে মদিনা মুনাওয়ারাতে গেল আল্লাহর হাবিবকে দেখতে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন মদিনা মুনাওয়ারা থেকে ফিরে আসার পর দেখি আমার বাবার মুখটাও কালো, চাচার মুখটাও কালো। ফিসফিস করে কি যেন কয়, আমারে শুনতে দেয় না। আমি কান পেতে শুনলাম আমার বাবা, আমার চাচা আমার বাবাকে বলতেছে আহুয়া হুয়া, আল্লাহু আকবার।
মদিনা মুনাওয়ারায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে আসলাম। উনি তো আল্লাহর আখিরি নবী, ওনার কথাই কি আমাদের তাওরাত কিতাবে বলা হয় নাই? আমার বাবা তখন জবাব দিল, মুসার মালিক আল্লাহর কসম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি আল্লাহর আখিরি নবী, ওনার কথাই তো তাওরাতে বলা হয়েছে। কিন্তু হুয়াই বিন আখতাবও মুসলমান হয় নাই, তার ভাইও মুসলমান হয় নাই। সেজন্য আল্লাহ বলেছেন, ওয়ালাউ আমানা আহলুল কিতাবে লাকানা খাইরাল লাহুম, আহলে কিতাবের মানুষগুলো যদি মুসলমান হইতো তাদের জন্য কতই না ভালো হতো। মিনহুমুল মুমিনুন ওয়া আকসারুহুমুল ফাসিকুন, তাদের মধ্যে খুব কম সংখ্যক ঈমান এনে মুসলমান হতে পেরেছে, অধিকাংশই জেনে বুঝে ফাসেক হয়ে আছে। আল্লাহ আমাদেরকে তার হাবিবের খাঁটি উম্মত হিসেবে কবুল করুন। উম্মতে মুহাম্মদী হইছেন ভাই, খুশি না? আরে ভাই, খুশি না হয়ে উপায় আছে নাকি? ঈসা নবী আল্লাহর কাছে দরখাস্ত করে উম্মত হইছেন। সুবহানাল্লাহ বলবেন? ডানে বসা উপর, এটা জানেন আপনারা? কথা বলেন। ঈসা নবী সব সময় আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলনি মিন উম্মতি মুহাম্মদ, আল্লাহ তুমি আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাও। আল্লাহ ঈসা নবীর দোয়া কবুল করছেন না? কথা বলে না, করছেন? আরে কথা বলেন বাবা। ঈসা কই? কেন? ঈসা নবীর আগে ইহুদিরা হযরত জাকারিয়াকে হত্যা করছে না? প্রচুর নবী হত্যা করছে না? কিন্তু ঈসাকে পারে নাই কেন? আল্লাহ তার দোয়া কবুল করছেন, আল্লাহ তাকে তার হাবিবের উম্মত বানাবেন। সুবহানাল্লাহ বলেন। জুতা পিছে রাখ। আমার ভাইয়ের, আল্লাহ তাআলা ঈসা নবীর দোয়া কবুল করেছেন কিনা বলেন? ইহুদিরা তাকে যখন হত্যা করতে গেল, আসল ঈসাকে আল্লাহ আকাশে উঠায় নিলেন। দেখতে ঈসার মতো একজনকে আল্লাহ সাদৃশ্য দিলেন ঈসার মতো, তার ইহুদিরা মারল। মেরে কয় ঈসা শেষ। আমার আল্লাহ কয় না, যেটা মারছো এটা ঈসা না, এটা মিসা। ঈসা কই? আকাশে। কিয়ামতের আগে দামেস্কের জামে মসজিদের ছাদে আল্লাহ তারে নামাবেন। আল হাবিলিল ফাতাওয়াই ইমাম সুয়ুতি লেখেন, দুইজন ফেরেশতার কাঁধে ভর দিয়ে ঈসা নবী নামবেন। নামবেন কোথায়? দামেস্কের জামে মসজিদের পূর্ব পাশের মিনারায়। আর মিনারা থেকে নিজে হেঁটে নিচে নামবেন। এখন প্রশ্ন আসে না, আকাশ থেকে ছাদ পর্যন্ত দুই ফেরেশতার উপর ভর করে নাইমা বাকিটা সিঁড়িতে নামার দরকার কি? কথা বলে না। এখানেই একটা শরিয়ত আর একটা মারিফাত। সুবহানাল্লাহ। সে ভিন্ন আলোচনায় আমি আর যাচ্ছি না। ইমাম মাহদি থাকবেন দামেস্কের জামে মসজিদের ভিতরে। আসরের আজানও হয়ে যাবে, একামতও হয়ে যাবে। লোকজন বলবে, হুজুর নামাজ পড়ান। হযরত ইমাম মাহদি বলবে, না, খবর পাইছি আমার ভাই ঈসা নামছে, আসলে একসাথে আসর নামাজ পড়ব। হযরত ঈসা রুহুল্লাহ মসজিদের ভিতরে ঢুকবেন। হানাফি মাযহাবের শ্রেষ্ঠ আকীদার কিতাব শারহু ফিকহিল আকবার, দারুন নাফায়েস, লেবানন, বৈরুতের ছাপ, 229 পৃষ্ঠার মধ্যে লেখা আছে, ফায়ুশিরুল মাহদি ইলা ঈসা ইবনে মারইয়ামা বিত্তাকাদ্দুম। ইমাম মাহদি ঈসা নবীকে বলবেন, ঈসা আপনি নামাজ পড়ান। হযরত ঈসা বলবেন, না, আমি নামাজ পড়াবো না, আপনি তো ইমাম, আপনি নামাজ পড়াবেন। ঈসা নবী কেন মাহদির পিছে নামাজ পড়বেন না, নামাজ পড়বেন, তার জবাব দিয়েছেন মোল্লা আলী কারি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ফায়াক্তাদি বিহি লিয়াজহারা মুতাবিআতা নবিয়িনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ঈসা মাহদির পিছে নামাজ পড়ে এটার প্রমাণ দিবেন, জগৎবাসীরে আমি এখন আর বনি ইসরায়েলের নবী হিসেবে আসি নাই, আমি উম্মতে মুহাম্মদী পরিচয়ে এসেছি। শেষ কথা বলে যাই, দাউদকান্দিবাসী, তোমার দলটা যেন তোমার কাছে বড় না হয়, ব্যবসা চাকরি ধান্দা যেন বড় না হয়, সব কিছুর চেয়ে প্রিয় আমাদের ঈমান ও ইসলাম। পূর্বের নবীগণ অনেকে দরখাস্ত করে উম্মত হতে পারে নাই, ঈসা নবী দরখাস্ত করে উম্মত, তুমি আর আমি বিনা দরখাস্তে উম্মতে মুহাম্মদী। সেজন্য দলের কারণে, নেতার কারণে
মতাদর্শের কারণে আর কিছু মাল পানি পকেটে ঢুকলে ইমান আর ইসলামের কথা আর মনে থাকে না। অতএব আমাদের প্রিন্সিপাল আইডেন্টিটি এটাই আমাদের বুকে থাকবে, আমরা মুসলমান উম্মতে মুহাম্মাদি। আর এই পৃথিবীতে আমাদের কাজ ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবনে কোরআন সুন্নাহর আলোকে সৎ কাজকে প্রতিষ্ঠিত করব, অসৎ কাজকে নির্মূল করে দিব। পারবো তো? ইনশাআল্লাহ। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ আমাদেরকে কবুল করুক, মঞ্জুর করুক, বলুন আল্লাহুম্মা আমিন। যে ভাইরা দাঁড়িয়ে আছেন বসেন, সব বসেন, ওদিকে ঘুরে বসো সব। সম্মানিত সুধী, আমি আর আপনাদের কষ্ট দিচ্ছি না, অনেক কষ্ট করছেন আপনারা। কাওয়াদি মাদ্রাসা কর্তৃপক্ষ, এলাকাবাসীকে আমি ধন্যবাদ জানাই, যারা এত সুন্দর দিনের বেলা মাহফিলটা করছে। রাতে মাহফিল করা সহজ, কিন্তু দিনে করা খুব কঠিন। কিন্তু আলহামদুলিল্লাহ 2014 সাল থেকে আমি করতেছি সারা দেশে দিনে। আর আপনারা জানেন আমার বাপদাদা পূর্বপুরুষ জনপুরি পীর সাহেবগণ দিনেও মাহফিল করতেন, ঠিক না? আমার দাদা হুজুর, আব্বা হুজুর আসর টু মাগরিব ওয়াজ করতেন, জোহর থেকে আসর করতেন, রাতে তারা কম ওয়াজ করতেন। তা আমি ব্যস্ততার কারণে দিনেও করি, রাতেও করি। যেমন আজকে রাতে আমার প্রোগ্রাম 14 গ্রাম, বুঝতে পারছেন? তা আমাকে রিটার্ন ব্যাক করতে হবে আব্বাসী মঞ্জিল, আবার গাড়িতে যেতে হবে। ওটা অনেক আগের, 2 বছর আগের প্রোগ্রাম। যে প্রোগ্রামগুলো হঠাৎ নেই, সুযোগ থাকে না, ওগুলোই দিনে দেই। আর দিনে গাড়িতে এসে তো আর সম্ভব হয় না। আব্বাসী মঞ্জিল থেকে চিটাং রোড আসতে মাঝে মধ্যে 1.5 ঘন্টা লাগে, ইপিজেডের জাম। তো চিটাং রোড আসতে যাইতে 3 ঘন্টা তো গেল, আবার দাউদকান্দি কেমনে আসি? এই জন্য বলি অনেকে সমালোচনা করে, কিন্তু নিন্দুকের নিন্দা, হিংসুকের হিংসা, তা দেখলে কি আর কাজ করা যাবে? আল্লাহ আমাদের হেদায়েত করুক।